প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছিলে যে ভাইয়া সাজেশন তো পাইছি কিন্তু একটা রিভিশন নোট দিলে ভালো হতো। তো ফাইনালি তোমাদের জন্য রিভিশন নোটটি নিয়ে আসলাম। তোমাদের হচ্ছে সমাজ বিজ্ঞান চরিত্রপত্রের সম্পূর্ণ বইটির একটি অধ্যায় ভিত্তিক রিভিশন দিব আমরা। আর তোমাদের এই বইয়ে অধ্যায় রয়েছে 1 থেকে 10টি। আর হচ্ছে চলো তাহলে আমরা অধ্যায় ভিত্তিক ধীরে ধীরে নোটগুলো দেখে নিই। প্রায় হচ্ছে আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক চূড়ান্ত প্রশ্নগুলো এই নোটে বলে দেব। তো তোমাদের প্রথম অধ্যায়টি দেখো, এটা হচ্ছে তোমাদের সমাজ মনোবিজ্ঞানের ভূমিকা। তো এখানে তোমরা যে বিষয়গুলো মনে রাখবে বিজ্ঞান হিসেবে সমাজ মনোবিজ্ঞান, তো এখানকার যে বিষয়গুলো বা টপিকগুলো এগুলো মনে রাখবে। এরপর হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের ক্রম বিকাশের ইতিহাস, তোমরা অবশ্যই এটা মাস্ট বি মনে রাখবে, কারণ এই ধরনের প্রশ্ন তোমাদের ক হোক আর গ বিভাগে হোক কিংবা খ বিভাগে আসবেই। এছাড়া হচ্ছে তোমরা সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিসমূহ, কি কি পদ্ধতি ব্যবহার করা হয় সমাজ মনোবিজ্ঞানে, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। আর এগুলো মনে থাকলে তোমরা যে কোনো পরীক্ষা যে কোনো প্রশ্ন টাচ করে আসতে পারবে। এরপর দেখো প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করো, সমাজ মনোবিজ্ঞানে বিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো, মানব আচরণে বৈজ্ঞানিক অধ্যয়নই হচ্ছে সমাজ মনোবিজ্ঞান, উক্তিটির আলোকে সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো। এছাড়া হচ্ছে তোমরা সমাজ মনোবিজ্ঞানের উৎপত্তি ও ক্রম বিকাশ আলোচনা করো। এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবে কিংবা পড়ে যাবে। আশা করতেছি তোমরা এগুলো পড়েই ফেলছো অলরেডি, তোমরা যারা আমাদের সাজেশনগুলো ফলো করছিলে তারা তো জানোই। এছাড়া হচ্ছে দেখো সামাজিকরণ, এখানকার হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সামাজিকরণের প্রক্রিয়া ও পদ্ধতি, এটা মনে রাখতে হবে। এছাড়াও এই নোটটা কিন্তু আমি তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো, কীভাবে পাবে ফ্রিতে সেটিও এই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা দেখো আমি সিস্টেমটা বলে দিব। এবার দেখো আচরণের উপর সাংস্কৃতিক প্রভাব, তো আচরণের উপর কী ধরনের সাংস্কৃতিক প্রভাব পড়ে সামাজিকরণে সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এই অধ্যায়ের, তোমাদের হচ্ছে সামাজিকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এরপর 2 নম্বরে হচ্ছে তোমরা দেখো সামাজিকরণের সংজ্ঞা দাও। এছাড়াও 3 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, ব্যক্তির সামাজিকরণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিবে। এরপর দেখো 3 নম্বর যে অধ্যায়টা, এটার যে বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, প্রত্যক্ষণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী মূল প্রক্রিয়াসমূহ। এরপর হচ্ছে তোমাদের প্রত্যক্ষণ আত্মরক্ষা, প্রত্যক্ষমূলক সংবর্ধন, ব্যক্তি প্রত্যক্ষণ। এই টপিকগুলো অবশ্যই মনে রাখবে, এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য, প্রত্যক্ষণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা। এছাড়া হচ্ছে তোমাদের প্রত্যক্ষণের বৈশিষ্ট্যাবলী আলোচনা। এরপর দেখো প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আসতে পারে, বলবে যে প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো, এ ধরনের প্রশ্ন আসবে। এছাড়াও চলো এবার আমরা 4 এবং 5 অধ্যায়টা দেখে নিই, মনোভাব। এখানে হচ্ছে তোমরা যে বিষয়গুলো মনে রাখবে, মনোভাবের গঠন, এখানে টপিকগুলো আমি বলে দিয়েছি, এই নোটটি তোমরা সাথে রাখিও কিংবা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। এছাড়াও এই নোটটি তোমাদেরকে ফ্রিতেই আমি দিয়ে দিচ্ছি, সিস্টেমটা একটু পরেই বলে দিচ্ছি। এরপর দেখো এই অধ্যায়ের মনোভাবের পরিমাপ, মনোভাব পরিবর্তন প্রক্রিয়া, এছাড়া হচ্ছে মনোভাব পরিবর্তনের কতিপয় তত্ত্বগুলো, এছাড়া হচ্ছে প্রবর্তক বা প্রচক মনোভাব পরিবর্তন। এই টপিকগুলো ভালোভাবে মনে রাখবে। এছাড়া হচ্ছে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে, মনোভাব একটি শিক্ষালব্ধ আচরণ, উদাহরণসহ ব্যাখ্যা, মনোভাব পরিমাপের সমস্যাবলী আলোচনা, মনোভাব পরিমাপনে নিকাট স্কেল ব্যাখ্যা। এছাড়া হচ্ছে মনোভাব একটি শিক্ষালব্ধ আচরণ, উদাহরণসহ ব্যাখ্যা। এই ধরনের প্রশ্ন আসতেই পারে। এরপর দেখো 6 নম্বর অধ্যায় যোগাযোগ। এই অধ্যায়ের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, যোগাযোগের প্রক্রিয়া, এরপর হচ্ছে যোগাযোগ এবং ভাষা, ভাষার সংস্কৃতি এবং চিরন্তন। এছাড়া হচ্ছে অবাচনিক বা অমৌলিক যোগাযোগ। আর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, গণমাধ্যম কি, যোগাযোগে চিন্তনের ভূমিকা আলোচনা করো। এছাড়া হচ্ছে যোগাযোগের আচরণিক সংকেতসমূহ আলোচনা করো, আচরণিক যোগাযোগের সংকেতসমূহ আলোচনা করো, এটা তো তোমাকে বললামই। এরপর দেখো তোমরা 7 নম্বর অধ্যায় ব্যক্তিত্ব। এই অধ্যায়ের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, ব্যক্তি ও সংস্কৃতি। এছাড়া হচ্ছে তোমাদের ব্যক্তির উপর সাংস্কৃতিক প্রভাবগুলো আসতে পারে। এছাড়া ব্যক্তির গঠন ও বিকাশ কী কী কারণে ঘটে বা কী কী গঠনগুলো, এগুলো তোমরা মনে রাখবে। এছাড়া হচ্ছে ব্যক্তি বিকাশের তত্ত্বসমূহ, তারপর হচ্ছে ফ্রয়েডের যে তত্ত্বগুলো, এগুলো আসতে পারে। এছাড়াও আছে অ্যাটলার। এরপর দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, ব্যক্তিত্ব বলতে কী বোঝো, ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা,
অন্তর্মুখী বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য দেখাও। ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা, ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা করো। ফ্রয়েড ও ব্যক্তিত্বের সম্পর্কিত তত্ত্বটি পর্যালোচনা করো। 8 নম্বর অধ্যায়টি দেখো, নেতৃত্ব। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো: নেতৃত্বের অর্থ ও প্রকারভেদ, নেতৃত্বের লক্ষণ, নেতৃত্বের ভূমিকা, এছাড়া হচ্ছে নেতৃত্ব ও সামাজিক পরিবর্তন। এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়ে নিবা। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, একজন উত্তম নেতার বৈশিষ্ট্য, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব কি, আর হচ্ছে তোমরা দেখো একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর হচ্ছে 4 নম্বর দেখো, একজন উত্তম নেতার বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর দেখো 9 নম্বর অধ্যায়, জন আচরণ। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে, প্লাস হচ্ছে অধ্যায়টাও একটু বড়। তোমরা এই অধ্যায়ের জনতা, শ্রোতামণ্ডলী, উচ্ছৃঙ্খল জনতা, গুজব, ফ্যাশন, বাতিক, উন্মত্ততা, এরপর হচ্ছে তোমরা প্রচারণা, এই টপিকগুলো ভালোভাবে খেয়াল রাখবা। আর এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো, জনতা ও উচ্ছৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য, শ্রোতামণ্ডলীর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো, জনতা ও উচ্ছৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য দেখাও, উদাহরণসহ গোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। কার্যকারী প্রচারণার বিভিন্ন কৌশল ও নীতি বর্ণনা করো, কার্যকারী প্রচারণার বিভিন্ন কৌশল ও নীতি আলোচনা করো। এরপর হচ্ছে এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে গুজব ও প্রচারণার মধ্যে পার্থক্য নির্ণয় করো। এরপর দেখো 10 নম্বর, তোমাদের সর্বশেষ অধ্যায়, জনমত। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমাদের জনমত গঠনের প্রক্রিয়া ও উপাদান, এছাড়া হচ্ছে জনমতের বাহনসমূহ। তাহলে কি হলো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসতেছে: জনমত গঠনের মাধ্যম, জনমত কি, জনমতের গুরুত্ব আলোচনা করো, উন্নয়নশীল দেশসমূহে জনমত গঠনের গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তো এই ছিল মোটামুটি আজকের তোমাদের রিভিশন নোটটি। তোমাদের সবার জন্য থাকলে শুভকামনা। এছাড়া হচ্ছে তোমরা যারা আমাদের সাজেশনগুলো এখনও দেখোনি, দেখো যে আমি রিসেন্ট কিছুক্ষণ আগে তোমাদের সাজেশনগুলো পাবলিশ করে দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।